এটা মির্চির দানা, মির্চি। মিষ্টির দানা। তার আচ্ছা। সাথে দেখেন এই যে হুম। নাইকা পপি আর কি সুন্দর, তার থেকে সুন্দর ও আচ্ছা। দেখেন, পপির থেকে সুন্দর। কফির থেকেও সুন্দর। হ্যাঁ, এটা কবে? ওর থেকে সুন্দর বাছুর যদি কেউ আইনা দেখাই দিতে পারে, তারে আমি বোনাস দেবো। বোনাস দেবেন? হ্যাঁ, দেখেন আচ্ছা। রাত্রে বাচ্চা দিছে, কেরা কইবে এই বাচ্চা রাত্রে দিছে, আজকে রাত্রে দিছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে ছেলে বাচ্চার সাথে না? ছেলে বাচ্চার সাথে। ছেলে এটা বাচ্চা। ভাই ইগিনি বড় লোকের গরু না, ইগিনি হলো গরিব মানুষের গরু। এগুলা যে কোনো ভাই নিয়ে পালবো। তাতে এসে 4টা। আর দুধ আপনার সকালে 12, হুম। বিকালে 7। সকালে 12। হ্যাঁ, আচ্ছা। দোয়াই নিতে বিকালে? পারবো, যে কোনো ভাই দোয়াই নিতে পারবো। সকালে দোয়ান হইছে না? হ্যাঁ, সকালে দোয়ান হয়েছে। আচ্ছা, সকালে এটা 12, যতটুকু বিকালে আনবো 7। ততটুকু তার চেয়ে বেশি দুধ হইব। 10 দিন হলো এই বাচ্চার যে বয়স দেখেন না? বাচ্চা নেই এটা। কি জাত সেই পাইছে ভাই বাচ্চাটা? বাচ্চাটা ভাই 2টা 3টা জাতি পাইছো। 2টা 3টা মিক্স। হ্যাঁ, মিক্স। মিক্স জাত। ও মনে হচ্ছে ফিজিয়ানও পাইছে, একটু ফিলাকবিরও কিছু পাইছে অংশ, ও জার্সিরও কিছু অংশ পাইছে। জার্সি পাইছে হুম, কিছুটা। হ্যাঁ। সব 10 দিন কিছু হলো মিলে। না? হুম, 10 দিনের বাচ্চা। 10 দিনের বাচ্চা। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরের, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আজ 31শে ডিসেম্বর 2024 সালের শেষ দিন। আজকে থেকে বিদায় নিচ্ছে 2024 সাল। তা আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাহবুবের খামারে, বাইমারি সিংগাইর মানিকগঞ্জে অবস্থিত। দেখতে পাচ্ছেন চমৎকার 3টি গাভী ডিসপ্লে করা হয়েছে। অসাধারণ গাভী 3টি এবং জাতে মানে মাশাআল্লাহ খুবই ভালো। দেখে বুঝতে পারছেন যে কেমন গাভী 3টি। আমার কাছে চমৎকার লেগেছে দর্শক। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আশা করি তাই খারাপ। প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা এই গাভী 3টি সম্পর্কে জাত, মান এবং দুধের রেকর্ড সম্পর্কে জানবো বাচ্চাটা মাহবুবের একটু কাছ টান দাও। থেকে। তো চলুন আমরা কথা বলি মাহবুবের সাথে, কথা বলে জানার চেষ্টা করি। মাহবুব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? হ্যাঁ ভাই, আল্লাহ রাখছে খুব শান্তিতে। আহ আমরা শুকর চমৎকার আলহামদুলিল্লাহ। 3টি গাভী দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। হ্যাঁ ভাই, বোঝা যাচ্ছে যে 2024 সালের শেষ দিন আসছে। সেই দিন। তো শেষ দিনের আকর্ষণগুলো মাশাআল্লাহ খুবই চমৎকার লাগতেছে। শেষ দিনের আকর্ষণ দেখে খুব ভালো মানের গরু দিছি। আচ্ছা। তো এই শেষ দিনে কি চমক আছে আসলে আপনার আছে? কাছে? আছে না? হুম, আচ্ছা, অবশ্যই চমকটা আছে। আমরা শেষে জানবো নাকি? হ্যাঁ, আগে গাভী 3টা সম্পর্কে জানি, হ্যাঁ, তাই না? হুম। তা আমরা শুরুতে কোন গাভীটা দিয়ে শুরু করব? এই গাভিটা দিয়ে শুরু করেন। এটা দিয়ে শুরু করব না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। এটা ভাই ১ম বিয়ান। ১ম বিয়ান। হ্যাঁ, এখনো দাঁত হয় নাই। এখনো দাঁত হয় নাই না, না? ১ম বিয়ান, এখনো দাঁত হয় নাই। গরুটা জাতে মানে খুব ভালো। আচ্ছা। খুব জাতে মানে খুব ভালো খুবই ভালো, মাশাআল্লাহ। খুবই ভালো। আ দেখেও বোঝা যাচ্ছে যে হ্যাঁ, জাতে মানে বাচ্চাটাও ভালো খুব হবে। ভালো। গাইটাও যেমন, বাচ্চাটাও তেমন। দুধও গাই তেমন। দুধও তেমন। কয়দিন হ্যাঁ, হলো বাচ্চা দিছে? বাচ্চা দিছে আজকে ১০ দিনের মতো। ১০ দিন হয়েছে না? হুম। ১০ দিন হলো বাচ্চা দিছে। কি বাচ্চা এটা? এটা মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। হুম। আচ্ছা, মেয়ে বাচ্চা। বাচ্চাটা একটু ওই সাইড যাই দেখি, বাচ্চাটা একটু দেখি। বাচ্চাটা খুবই সরল। আ বাচ্চা এই সাইডে আনুম? আ আনুম? হ্যাঁ, আচ্ছা ওই সাইডই যাই যেহেতু ওই সাইডেও কারণ বাচ্চাটাই আমি ওই সাইডে নিয়ে যাই। প্রিয় দর্শক, খুবই চমৎকার গাভী দেখতে পাচ্ছি। এখনো দাঁত হয় নাই। ১০ দিন হলো এই বাচ্চার যে বয়স দেখেন না? বাচ্চা নেই আ এটা। কি জাত সেই পাইছে বাচ্চা। ভাই বাচ্চাটা? বাচ্চাটা ভাই 2টা 3টা জাতি পাইছো। ২টা ৩টা মিক্স। হ্যাঁ, মিক্স। মিক্স জাত। ও মনে হচ্ছে ফিজিয়ানও পাইছে, হ্যাঁ, একটু ফিলাকবিরও কিছু পাইছে অংশ, ও জার্সিরও কিছু অংশ পাইছে। জার্সি পাইছে হুম, কিছুটা। হ্যাঁ। তো ১০ দিন সবকিছু হলো মিলাই। না? হুম, ১০ দিনের বাচ্চা। ১০ দিনের বাচ্চা। মাশাআল্লাহ। তো সকালবেলা তো দোয়ান হয়ে গেছে না? সকালবেলা দোয়ান হয়ে গেছে, আবার বিকালে দোয়াম। বিকালে দোয়ান হবে। হুম। মাশাআল্লাহ। ওলানের শেপটা মাশাআল্লাহ চমৎকার লাগতেছে। দর্শক, দোয়ান হয়ে গেছে যার কারণে ওলানটা একটু লাগতেছে। তাহলে এটার দুধ কেমন আশা করতেছেন বা কেমন এটার পেলেন দুধ আপনি? এখন বর্তমান যে কোনো ভাই নিব 18 লিটার দোয়াই নিতে পারবো। 18? হুম। আচ্ছা। 18 লিটার হবে না? হ্যাঁ। আচ্ছা। একটু কম হবে নাকি? না, না, কম হবে না। 18? মানে 18। আপনি পেলেন কতটুকু এবার? এখন মনে করেন যে আজকে সকালে 1200 দুধ হইছে। সকালে 12 হইছে? হ্যাঁ, কালকেও সকালে হয়েছিল 1250, আচ্ছা। বিকাল হয়েছিল আপনার 600, সোয়া তাতে ৬শ। 18.5 আসে। কিন্তু 18 পাইবে গ্যারান্টি। আচ্ছা, আচ্ছা। 18 পাবে না? হুম। মাশাআল্লাহ। তাহলে এটা 18-19 দুধ দেবে খাতির জমা। আচ্ছা। দামে কেমন আশা করতেছেন নাকি? দাম ভাই ফোনে বলবো। ফোনে বলবেন? যে কেন? ভাই নেক হয়তো ফোনে তারে বইলা দেবো যে ভাই এই দাম। প্রতিবেদনে কেন বলবেন না? প্রতিবেদনে ভাই অনেকে আছে এই গরুর করে হারা পারে না। দেখা যাইতেছে খারাপ মন্তব্য করে, এই গরুর এত দাম না, ওই গরুর অত দাম না। আচ্ছা। ওর দরকারই নাই ভাই, যার ভালো লাগে
সে বলবো যে ভাই গাবিটা কত আমার কয়ে দিয়ে দেন, তারে 10 টাকা কম বেশি দিয়ে দেন। আচ্ছা, তো কথা বলেন দর্শক নাই? ১ নম্বর গাভিটা ফোনে দাম জেনে নেবেন আপনারা। আমরা ১ নাম্বারটা মনে দেখলাম। বন্ধ। এবার ২ নম্বর গাভিটা দেখবো মাশাআল্লাহ। ২ নম্বর গাভিটা মনে সম্পর্কে বান্ধা। একটু বিস্তারিত জানি। ২ নাম্বার তাহলে এইটা নাকি? হ্যাঁ ভাই। ২ নাম্বার এইটা? হ্যাঁ, হ্যাঁ, 2 নম্বর ওইটা। আচ্ছা। বাছুরটা দুষ্টুমি করতেছে না? দুষ্টামি খুবই বাজে। একটু গরম জানা ছাইড়া দিলে। একটু ছাড়া পাইছে তো এইজন্য আরকি। হ্যাঁ, এই দেখেন না বাচ্চা নিহি। হুম, এই বাচ্চা কিনে ৩ মাসে লায়ক হয়ে যাবো গা। ৩ মাসে ৩ মাসে লায়ক হয়ে যাবো। নায়ক হয়ে যাবে না? হুম। মাশাআল্লাহ। আমরা ২ নাম্বারটা দেখি। ২ নাম্বারটাও চমৎকার গাভি দেখতেছি মাশাআল্লাহ। ২ নাম্বারটা সম্পর্কে একটু বলেন। ২ নম্বরটা তো ভাই গাবি বালা। গাবিটা আরকি একটু অযত্নের। গাবিটা একটু কাবু, শরীরে কাবু। হ্যাঁ, যে ভাই নিবো হয়তো নিয়ে একটু যত্ন মত্ন করলে হুম। দুধও বাড়বো, গায়েও বাড়বো। তার চালান বাড়তে থাকবো, কমবো না। মানে চালান বাড়তে থাকবে, কমবে হ্যাঁ, না। তার চালান কমবো না। ওর শরীরে মোটামুটি 10 কেজি গোস যদি লাগাই পারে, গোটার দাম আছে ৩ লাখ টাকা। আচ্ছা, গোটা জাতে মানে খুব সরস, ছেলে বাচ্চার সাথে। হ্যাঁ, ১ম বিয়ান, দাঁতে হয়েছে ৪ টা। আর দুধ আপনার সকালে ১২, হুম। বিকালে ৭। সকালে ১২, হ্যাঁ, আচ্ছা, দোয়াই নিতে বিকালে পারবো। যেকোনো ভাই দোয়াই নিতে পারবো। সকালে দোয়ান হইছে না? হ্যাঁ, সকালে দোয়ান হয়েছে। আচ্ছা, সকালে এটা ১২, যতটুকু উলান বিকালে হবে ৭। ততটুকু তার চেয়ে বেশি দুধ হইব। আচ্ছা, আচ্ছা। মাশাআল্লাহ চমৎকার গাভি দর্শক। ওলানটার শেপ মাশাআল্লাহ খুবই ভালো রয়েছে। সকালে দোয়ান হইছে, দোয়ানের পরেও মাশাআল্লাহ ওলানটা বেশি লাগতেছে। দেখি আ গুরু, তাহলে এই যে ছেলে দেখ, বাচ্চার সাথে না? ছেলে বাচ্চার সাথে। ছেলে এটা বাচ্চা। ভাই ইগিনি বড় লোকের গরু না, ইগিনি হলো গরিব মানুষের গরু। এগুলা যে কোনো ভাই বাট নিয়ে পালবো, হ্যাঁ, এগুলা নিয়ে তার খামারে একটু যত্ন করবো, গায়েও ভালো হইব, দুধও পারবো। এখন মানে যদি 19টা দুধ থেকে থাকে, এটার এই বিয়ানের দুধ আসবে এটার 22টা। গরিব মানুষের গরু না? এটাকে কিনে নিলে গরিব মানুষের গরু, কারণ গরিব মানুষের তো একটু কাপড় টাপড় দেখে কিনে নেবো, নিয়ে যত্ন করে ভালো করবো। আর আচ্ছা, বড় লোক হলে ভাই সুন্দর দেখে নিব, নিয়ে সুন্দর বানাইবো। আচ্ছা, কথা বলছেন, এই জন্য এগুলো এগুলো গরিব মানুষের গরু। এখানে কোনো গরিব ভাই, আমার মতো কোনো গরিব ভাই যদি নিয়ে পালে, এর 2টা গাভী নিয়ে পাললে তার সংসার চলে যাবো। আচ্ছা, আচ্ছা। বাচ্চাটা কয়দিন হয়েছে বয়স? বাচ্চাটা বয়স হয়েছে 10 দিন। ১০ দিন। হুম। আচ্ছা। ষাঁড় বাচ্চা না? হ্যাঁ, ষাঁড় বাচ্চা আজকে 11 দিন হবো। ১১ দিন। হুম। তার মানে এটা 75 এর মতো নাম্বার পাইছে। 70, 75 এরকম। আচ্ছা, তাহলে এটার দুধ কতটুকু আশা করতেছেন যার আপনি? দুধ আপনার এখন যে কোনো ভাই নেব 18-19 দোয়াই নিতে পারবো। ১৮-১৯। হ্যাঁ। আচ্ছা, ১৮-১৯ দোয়া নিতে পারবে। হুম। তাহলে এটা কেমন দাম আশা করতেছেন? এটার দামও ভাই আমি ফোনে বলবো। এটার দামও ফোনে বলতে হুম, চাচ্ছেন? হুম। দাম বলবেন না একবারেই? না, না, দাম আজকে বলবো কি না। আজকে কি ২৪ সালের শেষ এই ভাই পর্যন্ত দাম বলবেন না, এই না, না? এর মধ্যে ভাই কিছু কথা আছে। কি কথা কিছু আছে? কথা আছে, মনে হ্যাঁ, করেন যে সব লোকে তো এই গরুর সম্বন্ধে আইডিয়া করতে পারে না, বুঝলেন? হ্যাঁ, হয়তো কিছু লোক আছে ভাই, এই এই গরু এই দাম চাইলো, এই গরুর এত হইলো, ফল্লাদ আপনার মানে হেরা জীবনে গরু কিনে নাই, গরু কোনো যাচাই বুঝে না, গরু কোনো এই জাত বুঝে না, গরুর কোনো ডিজাইন জানে না, গরুর কিছুই বুঝে না। হুম, কিন্তু তারাই মনে করেন যে খারাপ কোনো করে। আর আচ্ছা, যারা অরিজিনাল গরু পালবো তারা এটা দেখলে তারা এটা ছুঁয়ে যাবে না। আচ্ছা, অরিজিনাল যারা যে খামারি বা কোনো যে কোনো ভাই গরু বাছুর যারা পালে, তারা এই হুম, গাড়িটা ছুঁয়ে তারা যাবে না। তারা এই গাড়িটা না কিনে তারা বাঁচাও খান না। আচ্ছা। ওরা কিনা নয় আগে। দর্শক ১ নাম্বার এবং ২ নাম্বারটা ফোনে দাম জেনে নেবেন আপনারা। কারণ ২ টাই দাম যে বলতে চাচ্ছেন না। আর এই বলি যে বছরের শেষ দিনে চমক রয়েছে। চমকটা আমরা শেষে জানবো মাহবুবের কাছ থেকে। আমরা ৩ নাম্বারটা সম্পর্কে জানবো। ৩ নাম্বারটা আরো চমৎকার গাভী, ছোটর মধ্যে চমৎকার। মির্চির দানা, মির্চির দানা। হ্যাঁ? এটা মির্চির দানা, মির্চি। মিসিরির দানা। হুম। তার আচ্ছা, সাথে দেখেন এই যে হুম। নাইকা তার সাথে পপি আর কি সুন্দর। তার থেকে সুন্দর ও। আচ্ছা, দেখেন, ও পপির থেকে সুন্দর। কফির থেকেও সুন্দর। হ্যাঁ, এটা কবে? ওর থেকে সুন্দর বাছুর যদি কেউ আইনা দেখাই দিতে পারে, তারে আমি বোনাস দেব। বোনাস দেবেন? হ্যাঁ, দেখেন। আচ্ছা। রাত্রে বাচ্চা দিছে। কেরা কইবে এই বাচ্চা রাত্রে দিছে। আজকে রাত্রে দিছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে তো মনে হচ্ছে 90 পাইছে পার্সেন্টেজ। সেই বাচ্চা আল্লাহ দিবে। সেই এর বাচ্চা, চেয়ে হ্যাঁ। আবার বাচ্চা হয় কেমনে? কন। হ্যাঁ, বাচ্চা আসলেই তাই। জগতে মানে এর চেয়ে সরস কেমনে বাচ্চা হবে? সেটা আসলে চমৎকার বাচ্চা। মাত্র রাতে দিয়েছে বাচ্চাটা। হ্যাঁ, কয়েক এটার ঘন্টা হচ্ছে জেনে যে আরকি বয়স। পাকড়াটার দরকার, হুম, হেনে সেই পাকড়াটাই আল্লাহ দিয়া দিছে। ওই যে খালি কয় ১ নম্বর পিওর, পিওর হলিস্টাইন ফ্রিজিয়ান। এই যে হলো অরিজিনাল হলিস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা। তবে এই হলো অরিজিনাল ওর মা হলিস্টাইন। কিন্তু দেখতে ছোট। ওর মা দেখতে ছোট হলো, ওর মা এই যে ৪ মাস আগেও দুধ খাইছে। আচ্ছা, এই ৪ মাস আগেও ৬ মাসের গাব হ্যাঁ, তখন ও দুধ খাইছে। আচ্ছা, চিন্তা করেন। তারপরে ওই বাচ্চাই মনে করেন যে এই মুহূর্তে দুধ খাইছে, এই মুহূর্তে মনে হয় গাব হয়ে গেছে। আচ্ছা, মানে এর থেকে জাতের গরু কেমনি পাইবেন কন? এই গরু ৬ মাস আগে যদি দুধ খেয়ে থাকে, তাইলে ও ৪ মাস পরে
3 মাস পরে গায়ে হয়ে গেছে গা। 3 মাস পরে গায়ে হয়ে গেছে গা। তাহলে ওই যে মানুষে কয় না 17 মাসে 18 মাসে গায়ে হয়ে যায়, হ্যাঁ, এই যে এই সমস্ত গরু হলো 16-17 মাসে গায়ে হয়ে যায়। আচ্ছা। তো এটা আপনি দুধ কেমন আশা করতেছেন? এটার দুধ যে কোনো ভাই নিবো হয়তো দোয়ায় টোয়ায় নিতে পারবো, 15-16 দোয়ায় নিতে পারবো। 15-16 হবে? হ্যাঁ, আজকাল যত গেরা কিন্তু দুধটা টানছি, ছোট হিসেবে বডি হিসেবে কি 15-16 হবে খুবই আসলে? খুবই জাতের গরু। আর যতটুক গাবি হুম, তার চেয়ে পরিমাণ বেশি দুধের। আচ্ছা। দুধ বেশি হবে তো? হ্যাঁ, মানে গরু হিসেবে দুধ বেশি হবে। অনেক বেশি হইব। আচ্ছা। তাহলে গেড়া দুধ আপনি কতটুক পান এই আজকা সকালবেলা? গেরা দুধ দিয়ে আজকে ফালাইছি। তাও মনে করেন যে প্রায় 800 850 দুধ হইছে খালি গেরা দুধ। আচ্ছা, অন্তত বাচ্চা আটকায়ও না, বাচ্চা ইয়েও করি নাই। তারপরও রাত্রে কয়বার টানলাম? ৩ বার, ২ বার টানা হইছে। ২ বার। হ্যাঁ, তারপরে ওই সকালে দোয়াইছে। ওই যে বালতিতে যদি দেখেন তাও দেখাই পারুম। 800 850 দুধ হইছে। আচ্ছা। তাহলে এইটা কি দাম বলা যাবে? হ্যাঁ, এটার দাম বলা যাবে। আচ্ছা, তাহলে এটা কেমন দাম আশা করতেছেন? এটা কোনো ভাই যদি নেয় ভাই, হুম, এই গাবিটা যাইয়ে আছে, ওর সে জাতে মানে গাবি আমার মনে হয় যে আমার জানা ছিল না। হুম। এই দেখেন লেন্দাটা কি দেখছেন? একদম, একবারে একদম, চিকুন, একদম চিকন এবং হাকুস চিকন। মাছের মতো হ্যাঁ। একবারে ছোট্ট লেন্দাটা। হুম, ওর ১ ফোঁটা নাভি নাই, ১ ফোঁটা কম্বল নাই। হুম, মানে জাতে মানের মধ্যে ও ১ নম্বর। যে ভাই নিব খালি ছোট বললে কাজ হইব না। এই গাবিটা যে কোনো ভাই নিব, অল্প কটা ঘাস লাগবো, হুম। ১ কেজি বসি দিব দেখবো আর পেট ভরা সারা। আচ্ছা। ওর ১.৫ কেজি ও খাইতে পারবো না। কিন্তু দুধ দিবার গেলে ওর লগে ২.৫ লাখ টাকার গায়েও পারবো না। ২.৫ লাখ গায়ে ২.৫ পারবেন। লাখ টাকার গায়ে ওর লগে পারবো না। ওর লগে বাচ্চাও পারবো না, ওর লগে দুধও পারবো না, ওর লগে ডিজাইনও পারবো না, ওর লগে জাতও পারবো না। তাহলে দাম কেমন আশা করতেছেন? এটার দাম ভাই যদি কোনো ভাই নেয়, হুম, এটার লগে আর কোনো মূলামূলি নাই, কোনো পাড়াবাড়ি নাই। একদম ভাই ১,৬৫,০০০ একদম ১,৬৫,০০০। হ্যাঁ, একদম। আচ্ছা, এই বাচ্চার দামও নেই নাই ভাই। এই যে এর একটা বাচ্চার দাম আছে, দুধ ছাড়া হইলে দেখবেন যে ১.৫ লাখ টাকা দেবো যেকোনো লোক। আচ্ছা, যেকোনো লোকের একটা বাচ্চার দাম ১.৫ লাখ টাকা দেবো। এর উপরে আচ্ছা। কি কোনো বাচ্চা হয়? তারপরে আমরা গায়ের সমান হয়ে হারছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ১ মাস পর দেখুন ও গায়ের সমান হয়ে গেছে গা। না পার্সেন্টেজ মাশাআল্লাহ খুবই ভালো পাইছে। চমৎকার কোনো ভাই বাচ্চা। যদি কয়ে পারে যে নিঃসন্দেহে। না এই বাচ্চার মধ্যে এই জায়গায় খাইতাছে, এইরকম লোক নাই। আচ্ছা, যেমন গাই এমন বাচ্চা সব দিকে আল্লাহর রহমতে ঠিক আছে। যে ভাই নিব তার কপাল লাগবে এটা। আচ্ছা তার আপনি কপাল বলছেন যে লাগবে। একদম, তাই না? হ্যাঁ, এটা একদম। আমরা যতই ধরি মাহবুবের কাছে একদমে আসলে কখনোই হয় না। এখানে কিছুটা থাকেই। তো এই যে ২৪ সালের শেষ হুম। কি চমক আছে আপনার কাছে যেটা চমকের কথা বারবার বলতেছিলেন? চমক থাকার মধ্যে ভাই এই যেকোনো ভাই নিব এই গরুগুলা মানে এমনি বিস্তারিত যার দাম আছে হুম। তার থেকে প্রত্যেক গাভিতে আমি ১০,০০০ করে দাম কম রাখুন। এটাই আমি ২৪ সালের মুসলমান হিসেবে জবাব নিলাম। আমি আচ্ছা, মুসলমান হিসেবে জবান দিলাম। আমি আর কিছু দেয়া পারব না। আমি গরিব মানুষ। হয়তো অতিরিক্ত হলে ১০,০০০ করে, ৮,০০০ করে, ৭,০০০ করে, ১২,০০০ করে যার যে টাকাটা লাভ করতাম আমি ওই টাকাটা লাভ করব না। আচ্ছা, ওই টাকাটা আমি লাভ করব না। যে ভাই নিবো হয়তো দেখা যাইতেছে তারে আমি ওইটা এই ৩ টা গাভী তো ওইটা ছাইড়া দেব। আচ্ছা। প্রত্যেকটা গাভীতে ১০,০০০ করে টাকা কম রাখব। মাশাআল্লাহ। কিন্তু এই নিতে হইব আবার ফিরে এর মধ্যে টাইম আছে। আজকাল ২ দিন। ২ দিন। হ্যাঁ, আচ্ছা। তো প্রিয় দর্শক আমরা আজকের চমকটা জানলাম। ২০২৪ সালের শেষ চমক। মাহবুব ভাই তো একটু আসার ঠিকানাটা বলবেন? আমার ঠিকানাটা হলো ভাই যদি আপনার সিলেট বা চিটাগাং থেকে আসেন হুম, তাহলে ঢাকা এসে নামতে হইব। হয়তো যাত্রাবাড়ি, হয় গুলিস্তান, এই রাস্তাটার ভিতরে। হয়তো ঢাকা বা যাত্রাবাড়ি, গুলিস্তান নামতে হইব। নাইমা হয়তো দেখা যাইতেছে আপনার এই গাবতলী যদি নামেন তাহলে গাবতলী শুকতারা গাড়ি আছে। ওই শুকতারা গাড়িতে ওইটা খালি বললে হইব যে সিঙ্গার বাইমেল নাম, সিঙ্গার বাইমেল। হুম, কণ্ঠশিল্পী মমতাজের এলাকা। সিঙ্গার বাইমেল। হুম। এই সিঙ্গার আইসা বা আমার ফোন দিবেন বা বাইমেল আইসা আমার ফোন দিবেন যে মাহবুব ভাই আমাকে নিয়ে যান। আমার বাসাটা আবার একটু ভিতরে। আমার বাসাটার লাইনের সাথে না। একটু ভিতরে হয়তো ২-১ বাড়ির ভিতরে। হয়তো স্ট্যান্ডে থেকে ২-৩ মিনিট ২ মিনিট বা ১ মিনিট সময় লাগবে আসতে। আর তারপর আমি রিসিভ করে নিয়ে আসবো। আর যদি পশ্চিমবঙ্গে থেকে আসেন, তাহলে যে জায়গায় থেকে আসেন মানিকগঞ্জ নামতে হইব। হুম, মানিকগঞ্জ নাইমা ওখানে অটো আছে বা সিএনজি আছে। খালি বললে হইব যে আমি সিঙ্গার বাইমেল যাবো, সিঙ্গার বাইমেল। আর না হইলেও কিছু মানুষে বলবো যে যদি খালি কয় যে কণ্ঠশিল্পী মমতাজের এলাকায় যাও। তাহলেই মনে করেন যে সিঙ্গার বাইমেল লাইনে নামাই দেবো। ওখানে নামাই দিলে হয়তো আমি আমার ফোন দিব, আমি যাই তারে রিসিভ করে নিয়ে আসবো। ফোন নাম্বারটা বলবেন? ফোন নাম্বারটা হলো ভাই 0171562458 আচ্ছা। তো ঠিক আছে আমার মাহবুব নাম ভাই। মাহবুব ভাই। হ্যাঁ, ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ
25 সালে। হ্যাঁ, অবশ্যই সে দেখা হবে। পর্যন্ত সুস্থ থাকবেন। অবশ্যই দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম